এখন তো একদলীয় শাসন ব্যবস্থা নয়, এখন তো বাকশাল নয়, এখন তো বহুদলীয় গণতন্ত্র রয়েছে, এবং এই সরকার বহুদলীয় গণতন্ত্রকে প্র্যাকটিস করছে। এই সরকার বহুদলীয় গণতন্ত্রকে প্র্যাকটিস করছে, কিন্তু এই সরকার মানে আওয়ামী লীগের সাথে যারা ছিল ১৪ দল, বা তখন বিরোধী দলে যারা ছিল জাতীয় পার্টি, তারাও একরকম রাজনীতি আসলে তারা কার্যত করতে পারছে না, তবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নাই। তাহলে কি আসলে সেই বহুদলীয় গণতন্ত্র সত্যিকার অর্থেই আছে? আপনি কি করে বললেন যে তারা রাজনীতি করতে পারছে না? তারা বলেন, রাজনীতি আমার তারা সবসময় তারা বলেন। বল আপনি কি দেখছেন? তাদেরকে কেউ বলেছে তোমার এমপি ইলেকশন করতে পারবে না, তোমরা নিষিদ্ধ, তোমরা কিন্তু তারা নমিনেশন কোনো দিতে পারবে কার্যক্রম না? করতে গেলেই সেখানে একরকম হামলার শিকার হচ্ছে। নিশ্চয়ই আমরা দেখছি না, আপনি দেখছেন হয়তো সুদূর প্রবাসে বসে, আমরা তো দেখছি না কোনো হামলা। আর যেভাবে একটি দল ফ্যাসিস্টকে সারা জীবন সমর্থন দিয়ে আসছে, এবং সমর্থনকারী ফ্যাসিস্টের তারাও ফ্যাসিস্টের অংশীদারিত্ব নিয়েছিল, আপনি সেই দায় থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে পারেন? তারা যে রবার স্ট্যাম্প হয়ে সংসদে ছিল, তাহলে যখন সুজাতা সিং এসে এরশাদ সাহেবকে নিয়ে নির্বাচন করালো জোর করে, সেই সময়কার কথাগুলো আপনার মনে রয়েছে? হঠাৎ করে নতুন ভাবে বিগত দিনের ইতিহাসকে পর্যালোচনা না করে এই ধরনের তো হতে পারে না। আপনার প্রশ্ন করার আগে আপনাকে জানতে হবে যে সুজাতা সিং কিভাবে এসে এই গণতন্ত্রকে নিষ্পেষিত করেছিল, একদলীয় ভাবে তারা ইলেকশন করেছিল, কিভাবে মধ্যরাত্রে ইলেকশন করেছিল, কিভাবে ১৫৪টি আসন তারা বিনা ভোটে নিয়েছিল। সেই ইতিহাস তো মানুষ এখনো ভুলে যায়নি। কিভাবে আমরা ডামিরা ইলেকশন করেছিলাম সেগুলি স্মরণ করার পরও আপনার এই প্রশ্নটা কি আদৌ যুক্তিসঙ্গত? যে আচ্ছা। বিএনপির দায়িত্ব রয়েছে আওয়ামী লীগকে ইলেকশনে নিয়ে আসা। এই দায়িত্ব বিএনপির কি জন্য হবে? বিএনপির কাদের জন্য হবে? বিএনপি ইজ নট দ্য রানিং গভর্নমেন্ট। আর যারা পালিয়ে গিয়েছে তাদেরকে ধরে এসে নির্বাচন করাতে হবে, এই দায়িত্ব ডক্টর ইউনূসের কেনই বা হবে? যারা দীক্ষিত, যারা পালিয়ে গিয়েছে, যারা ফ্যাসিস্ট, যারা খুন করেছে, খুনের বিচার তো হতেই হবে। তা তো বটেই, সেই নিশ্চয়ই। জায়গাতে এই প্রশ্ন কিন্তু তো মানে তাদের এই প্রশ্নই আসতে পারে না। রাজনীতিটা নিষিদ্ধ করে রাখা হয়েছে, মানে রাজনৈতিক তৎপরতা কোনো কার্যক্রম তারা চালাতে পারবে না, সেটি নিষিদ্ধ করে রাখা হয়েছে। বিচারও তো চলছে নিষিদ্ধ সেটি। হওয়ার পেছনে তো কারণ রয়েছে। নিষিদ্ধ তার রাতারাতি হয়নি, প্রথম দিনে হয়নি, তাদের অ্যাক্টিভিটির জন্য নিষিদ্ধ করেছে। আচ্ছা, আপনারা দেখেছেন একদম স্পষ্ট। এখন ইন্ডিভিজুয়ালি একজন যদি ইলেকশন করে, তারা তো স্বতন্ত্র ইলেকশন করতে পারে, ইন্ডিভিজুয়ালি ইলেকশন করতে পারে, তাহলে তারা করুক। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কারণ নিষিদ্ধ হয়েছে, সেই কারণ টেলিভিশনের টক শোতে আলোচনা করে তো শেষ হবে না, বরং আরো বিরক্ত, জি। মানে মানুষ বিরক্ত হবে এই তর্কে। আপনার অবস্থান একদম স্পষ্ট।